একটি জঙ্গলের কোণে একটি বৃদ্ধা বসবাস করত এবং তারই ঘরের কোণে দুইটি টুনটুনি পাখি বসবাস করত। টুনটুনি পাখিদের সাথে বৃদ্ধার খুবই ভালো বন্ধুত্ব ছিল। বৃদ্ধা জঙ্গল থেকে খাবার সংগ্রহ করলে সেখান থেকে টুনটুনিকে কিছু অংশ খাবার দিয়ে দিত। শোনো টোনা, বৃদ্ধার কারণেই আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারছি এবং বিনা পরিশ্রমেই খাবার খেতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই। আমাদেরও এরকম বৃদ্ধার খাবার পরিশ্রম না করেই খাওয়া উচিত না। তার জন্য আমাদেরও কিছু করা দরকার। হ্যাঁ হ্যাঁ, যদি কখনো বৃদ্ধার কিছু প্রয়োজন হয় তাহলে আমরা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এমনই ভাবে কিছুদিন চলে যায়। বৃদ্ধা তার উঠোনে কিছু হাঁস মুরগি পালতে থাকে এবং সেগুলোর ডিম বিক্রি করে সে বাজারে গিয়ে খাবার কিনে আনে। সেই জঙ্গলেরই একটু গভীরে একটি বাঘ ও একটি শিয়াল বসবাস করত। এই যে শিয়াল, আজ কতদিন ধরেই ভালো খাবার পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়েই মরে যাব। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, এটা তুমি ঠিকই বলেছো। না না, এই বাঘের কাছে আর থাকা যাবে না। এই বাঘ তো এখন শিকারই করতে পারে না। দেখি এবার কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তারপর শিয়াল খাবার খুঁজতে থাকে এবং সে দেখতে পেল জঙ্গলের ভিতরে একটি বাড়ি। আরে, এই জঙ্গলের ভিতরে বাড়ি, দেখি এখানে কি আছে। তারপর শিয়াল গিয়ে সেখানে দেখতে পেল অনেকগুলো হাঁস মুরগি। সে তো খুশি হয়ে গেল। হা হা হা, আমার তো খাবারের ব্যবস্থা হয়ে গেল। এখান থেকেই প্রত্যেকদিন মুরগি চুরি করে নিয়ে খাবো। তারপর শিয়াল সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে যায় এবং সে সেটা গুহায় নিয়ে একা একা খেতে লাগলো। তারপর বাঘ এসে গুহার ভিতরে হাড়গোড় দেখে বলতে লাগলো, এ কি শিয়াল, তুই খাবার পেলি কোথা থেকে? না না বাঘ মামা, আমি তো কোনো খাবার পাইনি। আমার সাথে মিথ্যে কথা বলিস? এই যে এখানে এই হাড়গোড় কিসের? আমি কিভাবে বলবো বাঘ মামা, আমি তো কিছুই জানি না। অন্যদিকে বুড়ি এসে তার একটি মুরগি কম দেখতে পেয়ে বলতে লাগলো, আজকে মনে হয় একটি মুরগি কম আছে। টোনা টুনি, তোরা এখান থেকে কাউকে মুরগি চুরি করতে দেখেছিস? না গো বুড়িমা, আমরা তো কাউকেই এখান থেকে মুরগি নিয়ে যেতে দেখিনি। অন্যদিকে বাঘ বলতে লাগলো, শিয়ালকে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। ও বেটাকে চোখে চোখে রাখতে হবে। এমনই ভাবে একদিন চলে যায় এবং শেয়ালটি আবার মুরগি চুরি করতে আসে। বুড়িটি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে কি জন্য? কখন যে বুড়িটি যাবে আর আমি মুরগিগুলোকে নিয়ে যাব। তারপর বুড়ি যখন সেখান থেকে চলে যায়, সাথে সাথে শেয়ালটি একটি মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এবং শিয়ালটি আবারও গুহায় মুরগি খেতে লাগলো এবং বাঘ এসে বলতে লাগলো, এ কি, আমাকে রেখে তুই মুরগি খাস? এত বড় সাহস তুই কোথায় পেলি আমাকে না দিয়ে? বাঘ মামা, আমাকে মাফ করবেন। আমি অনেক কষ্ট করে একটি মুরগি চুরি করে নিয়ে এসেছি। তারপর বাঘ সেখান থেকে মুরগিটি খেয়ে নিয়ে বলতে লাগলো, কাল থেকে আরো বেশি করে মুরগি চুরি করে নিয়ে আসবি। হায় হায়, আজকে দুষ্ট বাঘটি আমার খাবারটা খেয়ে নিল। আজকে তো আমার উপোসী থাকতে হবে। তারপর দিন শিয়াল বাঘের জন্য এবং তার নিজের জন্য মুরগি আনতে বুড়ির বাসায় যায় এবং সে কিছুক্ষণ পর সেখান থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসে এবং বাঘ আর সে খুব মজা করে খায়। অন্যদিকে বুড়ি এসে তার মুরগি না দেখতে পেয়ে, হায় হায় হায়, আজকেও আমার কতগুলো মুরগি চুরি হয়ে গেল। এবার আমি চলবো কিভাবে? এ কথা বলে বুড়ি কাঁদতে লাগলো। অন্যদিকে টোনাটুনি সেটা দেখলো। এই যে টোনা, প্রত্যেকদিন এভাবে বুড়িমার মুরগি চুরি হয়ে যাওয়া তো ভালো কথা নয়। এভাবে হলে তো
বুড়িমা এবং আমরা না খেয়েই মরে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক কথা। এখনই সময় এসেছে, আমরা বুড়িমার জন্য কিছু একটা করতেই হবে। তারপর টোনাটুনি সেখান থেকে চলে যায় এবং তার কিছুক্ষণ পর তারা একটি নদীর পাড়ে এসে থামলো। এখন বুড়িমার জন্য আমরা কি করতে পারি? তারপর তারা নদীর পাড়ে বসে চিন্তা করতে থাকে। এমনই সময় হঠাৎ করে নদীর থেকে একটি জলপরি উঠে আসে। এ কি টোনাটুনি, তোমরা কি নিয়ে এত ভাবছো? তারপর টোনাটুনি সব কথা জলপরীকে খুলে বলে। আচ্ছা দাঁড়াও, দেখছি কি করতে পারি। তারপর তারা দেখতে পেল যে শিয়ালই তাদের মুরগিগুলোকে চুরি করে খেয়ে নিচ্ছে। একই তাহলে আমরা এই শিয়ালকে কিভাবে ধরবো? আচ্ছা দাঁড়াও, এটা নিয়ে তোমাদের মুরগির পাশে রেখে দেবে। তারপর টোনাটুনি তাই করলো এবং শিয়াল যখন মুরগি চুরি করতে আসে তখন সে পিছলে সেখানে পড়ে যায় এবং সাথে সাথে সবাই মিলে শিয়ালকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। তারপর বুড়ি ও টোনাটুনি সকলে মিলেমিশে বসবাস করতে থাকে। বন্ধুরা, এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।